মর্নিং সকলকে। তো কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে চলে এলাম। আশা করছি আমার এই ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। তো দেখো, ঘুম থেকে উঠেই আগে চলে এলাম কিচেনে, আর হাজব্যান্ড আর ছেলে এখনও ঘুমাচ্ছে। যেহেতু আজকে হাজব্যান্ডের অফিস আছে, ওই জন্য আমি তাড়াহুড়ো করে রান্না করে চলে এলাম। সে রাত্রে যে বাসি থালা বাসনগুলো ছিল সেগুলো আমি রাত্রে কালকে ধোয়া হয়নি, যেহেতু প্রচণ্ড গরম পড়ছিল। গরমে একদমই কিছু সহ্য হচ্ছিল না, ওই জন্য বাসনগুলোকে আমি ওইভাবে রেখে দিয়েছিলাম। ভাবলাম যে সকালে বাসনটাকে ধুয়ে নেব, ওই জন্য আমি আগে বাসনটাকে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো বাসনগুলো ধোয়া হয়ে গেছে, আর এদিকে চলে এলাম উঠোনটাকে ঝাড়ু দেওয়ার জন্য। যেহেতু সকাল সকাল উঠলে না, এই গরমের মধ্যে সকাল সকাল উঠলে সমস্ত কাজগুলো তাড়াতাড়ি করে কমপ্লিট হয়ে যায়, কিন্তু একটু লেট করে উঠলে ঘুম থেকে সকালের কাজগুলো করতে অনেক দেরি হয়ে যায়, অনেক কষ্ট হয় এই গরমের মধ্যে। ওই জন্য আমি সকাল সকাল ঘুম থেকে উঠে যত তাড়াতাড়ি সম্ভব কাজগুলোকে একটু কমপ্লিট করে নিই। তো উঠোনটাকে ঝাড়ু দিয়ে নিয়ে এবার আমি ব্রেকফাস্টটা করে নেব। তো এর মধ্যে ছেলে আর ওর পাপা উঠে পড়েছে, তো ওদের ব্রেকফাস্টটা দিয়ে দিলাম, আর আমি এখানে নিয়ে নিলাম চিড়ে আর দই, আর ওদেরকে দিয়ে দিলাম ব্রেড আর ডিম। কারণ আমি যেহেতু ব্রেড খেতে সকালে ভালো লাগে না, ওই জন্য আমি একটু দই আর চিড়ে নিয়ে নিলাম। তো ব্রেকফাস্ট আমার কমপ্লিট হয়ে গেছে, আর আমি এদিকে ঘরে চলে এসেছি বিছানা কাঁথাগুলো তোলার জন্য। তো এদিকে বালিশগুলোকে একটু ভালোভাবে ঝেড়ে নিচ্ছি, কারণ ভাবলাম যে ঘরের কাজটা একেবারে কমপ্লিট করে তারপরে রান্নার কাজটা কমপ্লিট করব, যেহেতু আজকে হাজব্যান্ডের অফিস আছে। আর ওর যেদিনে অফিস থাকে না, সেদিন প্রচণ্ড তাড়াহুড়া লেগে যায়, মানে কখন রান্নাটা কমপ্লিট করব মাথায় একটা প্রচণ্ড ঝামেলা থেকে যায়। হাজব্যান্ড অফিসে চলে যাওয়ার পর থেকে আর অতটা ঝামেলা থাকে না, সব কাজগুলো তার মধ্যে যদি কমপ্লিট করে নিই তাহলে আর অতটাই ঝামেলা থাকে না। রান্নাটা আমার কাছে সবথেকে বড় ঝামেলার কাজ বলে মনে হয় কখন রান্নাটা শেষ হবে। তো এই যে ঘরটাকে আমি কাঠটা সুন্দরভাবে একটু ঝেড়ে নিচ্ছি, নিয়ে আমি ঘরটাকে একেবারে ঝাড়ু দিয়ে নেব। ঝাড়ু দিয়ে ঘরটাকে ভাবলাম যে একেবারে মুছে নেব, তাহলে আর ঘরের কাজটার কোনো ঝামেলা থাকবে না। তো এদিকে খাটটা আমার ঝাড়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমি ঘরটাকে একটু ঝাড়ু দিয়ে নেব। তো এদিকে ঘরটাকে একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি, আর এই গরমের মধ্যে যেন কাজ করে উঠতে পারছি না, একটার পর একটা কাজ বেরিয়েই চলেছে। আর আমার সঙ্গে প্রতিদিন যে ঘটনাটা ঘটছে সেটা হলো, প্রতিদিনে আমি ভাবছি যে রাত্রে করে ভেবে রাখছি যে সকালে আমার এই কাজগুলো কমপ্লিট করতে হবে, কিন্তু যখনই ঘুম থেকে উঠছি আর এই গরমের মধ্যে আর কাজগুলো করতেই ভালো লাগছে না, প্রতিদিন কাজ জমায় হয়ে যাচ্ছে। তো সে বেরিয়ে আসার পর থেকে সেই জামা কাপড়গুলো কিছুটা কাচতে বাকি আছে, সেগুলো কাচবো করে প্রতিদিনই হয়ে যাচ্ছে কাল করব করেই যাচ্ছে আমি। আর যখনই সকাল হচ্ছে তখনই আর ভালো লাগছে না। তো যাই হোক, আজকে ভাবলাম যে সব কাজগুলোকে আজকে আমি কমপ্লিট করেই ছাড়বো। তো ওই জন্য আমি একদমই সকাল সকাল ঘুম থেকে আজকে উঠেছি, উঠে সমস্ত কাজ কমপ্লিট করে আর এদিকে চলে এলাম কিচেনে। ঘরটাকে ওদিকে মুছে একদমই কমপ্লিট করে রেখে এসেছি, আর এদিকে কিচেনে চলে এলাম রান্নাবান্নাটা কমপ্লিট করব বলে। তো এখানে পটল আর আলু পনির দিয়ে রান্না করব বলে এখানে কেটে নিয়েছি, আর এখানে নিয়েছি ভেন্ডি দিয়ে, আর করব একটু সর্ষে বাটা। তো এখানে ভেন্ডিটাকেও আমি বসিয়ে দিয়েছি।
আর এর গরমের মধ্যে বেশি কিছু রান্না করতেও ভালো লাগছে না, ভাবলাম যে সিম্পল কিছু রান্না করি। সর্ষে বাটা দিয়ে এইরকম ভেন্ডি রান্না আমাদের কিন্তু খুবই ভালো লাগে খেতে। সর্ষে বাটা দিয়ে ভেন্ডি করলে মাছ দেওয়ার দরকার হয় না। তো এদিকে ভেন্ডিটা হতে থাক, আর এদিকে আমি ভাবলাম যে পনিরটাকেও একটু ভেজে, যে কিছু পনির ছিল সেগুলো দিয়ে পটল দিয়ে রান্না করব বলে ফ্রিজ থেকে পনিরগুলো বার করে আমি একটু ভেজে নিচ্ছি। প্রথমে ভেবেছিলাম যে আলু দিয়ে পনির দিয়ে করব, কিন্তু দেখলাম যে কটা পটল আছে ওইগুলোকেও একটু কেটে নিলাম পনির দিয়ে রান্না করব বলে। তো পনিরে হালকা করে একদম লবণ আর হলুদ মাখিয়ে আমি পনিরগুলোকে একটু ভেজে তুলে নেব। তো পনিরগুলোও ভাজা কমপ্লিট হয়ে গেছে, পটলগুলোকেও একটু হালকা করে ভেজে নেব। ওদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম আদা রসুন বাটা, একটু কষিয়ে নেব। এর মধ্যে কিন্তু লঙ্কা গুঁড়ো, জিরা গুঁড়ো সব কিছুই দিয়ে দিলাম। এবার একটু মশলাটাকে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে পটল আর আলুটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে আবারও পটলটাকে একটু কষিয়ে নেব ভালোভাবে। তো পটলটাও আমার এদিকে কষানো হয়ে গেছে। এর মধ্যে এবার পনিরটাকে ঢেলে দিচ্ছি, দিয়ে পটলের সঙ্গে পনিরটাকেও আবার একটু ভালোভাবে কষিয়ে নেব। তো এখানে আমার পটল পনির অনেকটাই রেডি হয়ে গেছে। তো এখানে আমি এবার এর উপরে 1 চা চামচ ঘি দিয়ে দেব, আর দিয়ে দেব একটু গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। চিনি দিলে পটলের স্বাদটা অনেকটাই বেড়ে যায়। তো এবার এটাকে একটু নাড়িয়ে নেব। তো এখানে আমার পটল পনির রেডি হয়ে গেছে। তো ভাবলাম আজকে আর কিছু রান্না করব না, কিন্তু এদিকে শ্বশুরমশাই আবার কিছুটা চিংড়ি মাছ নিয়ে চলে এসেছেন। উনি বলছেন যে উনি পটল পনির খাবেন না, তো ওনার জন্য আবার চিংড়ি মাছটাকে একটু পেঁয়াজ বাটা দিয়ে ঝোল করে দিতে হবে। তো আমি ভাবলাম চিংড়ি মাছগুলোকে একটু বেছে কুটে আবার এগুলোকে ঝোল করে দিতে হবে। তো ডবল করে আবার রান্না, আর কি বলবো, কিছু করারও নেই। এই গরমের মধ্যে ভালো লাগছে না, তবু আবার রান্না করতে হচ্ছে। তো আমি এখানে মশলাটা করে নিয়েছিলাম মাছের ঝোলের জন্য। পেঁয়াজ তারপরে আদা রসুন আর লঙ্কা দিয়ে একটা বাটনা করে নিয়েছি। তো এই মশলাটাকে আমি এর মধ্যে দিয়ে এবার একটু লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে আমি মশলাটাকে একটু কষিয়ে নেব। নিয়ে তারপরে এর মধ্যে আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো। তো এখানে মশলাটা কষিয়ে নিই। দেখো মশলাটা কষানো হয়ে গেছে। তো এর মধ্যে অল্প একটু জল দিয়ে আবারও একটু মশলাটাকে কষিয়ে নেব। নিয়ে তারপরে আমি এর মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দেব। তো এইভাবে পেঁয়াজ বাটা করে চিংড়ি মাছ ঝোল করলে কিন্তু খেতে দুর্দান্ত হয়। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলোকে।
চিংড়ি মাছ খেতে কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার কিন্তু ভীষণ ভালো লাগে চিংড়ি মাছ। তো এই যে চিংড়ি মাছগুলো দিয়ে আবারও একটু কষিয়ে নিচ্ছি। অল্প একটু জল দিলে আমার রেডি হয়ে যাবে চিংড়ি মাছ। তো এই দেখো চিংড়ি মাছের কালারটা কত সুন্দর চলে এসছে। আমার এখানে চিংড়ি মাছ রান্নাটা অনেকটাই রেডি হয়ে গেছে। তো রান্না বান্নার কাজ প্রায় কমপ্লিট করে ফেললাম এদিকে। এবার কি আছে কাছাকাছির কাজ। তো এই যে আমি চলে এলাম জামা কাপড়গুলো সব নিয়ে। এই জামা কাপড়গুলো কিছুক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম, ওই জন্য কাচতে আর বেশিক্ষণ টাইম লাগবে না। একটু কেচে নিচ্ছি। আর এই গরমের মধ্যে আর ভালো লাগছে না, সকাল থেকে ওইভাবে তো চলেই যাচ্ছে, কাজের শেষ নেই, একটার পর একটা কাজ বেরিয়েই যাচ্ছে। তো কি করব, কিছু করারও নেই। নিজের কাজ নিজের সংসার নিজেকেই তো করতে হবে। তো এই যে কাছাকাছিগুলো হয়ে গেলে এবং জামা কাপড়গুলো আমার ধোয়াও হয়ে গেছে এদিকে। তো এবার জামা কাপড়গুলো আমি মেলে নিই, এই রোদের মধ্যে আর বেশিক্ষণ দাঁড়াতে পারছি না। তো এবার চান দান করে খেয়ে নেব। তো এই ছিল আমার আজকের ভিডিও। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।